নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, চারিদিক থেকে ভয়ঙ্কর রকমের খবর পাওয়া যাচ্ছে। গত 29শে মে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রটারডামে মসজিদে হামলা, ভাঙচুরের পর দেয়ালে প্রস্রাব করে দেওয়া হয়েছে। হামলাকারীরা মসজিদের দেয়ালে বিয়ারের বোতল ছুঁড়ে মেরেছে এবং ভবনের সম্মুখভাবে প্রস্রাব করে চরম অবমাননা করেছে। এটা স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে এবং শুক্রবার 29শে মে এই বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস আইএসএন জানায় যে রাত আনুমানিক 11:15টার দিকে 6 জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত রটারডামের ঐতিহাসিক ম্যাভলানা মসজিদে এই তাণ্ডব চালায়। হামলাকারীরা মসজিদের একটি শৈল্পিক মোজাইক দেওয়াল ভাঙচুর করে। হামলার সময় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। তারা বলেছে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার অনেক পর পুলিশ সেখানে পৌঁছায়। তারা বলেছে যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা এই ন্যাক্কারজনক ঘটনাকে সরাসরি হস্তক্ষেপ করার মতো কোনো হুমকি হিসাবে গণ্যই করেনি। দর্শক, এটা খুবই ভয়ঙ্কর একটা অ্যালিগেশন যে একটা ধর্মীয় স্থানে প্রস্রাব করে দেওয়া এবং বিয়ার ছুঁড়ে মারা হয়েছে। বিয়ার আপনারা জানেনই অ্যালকোহল, যেটা ইসলামে চরমভাবে নিষিদ্ধ এবং চরম অবমাননাকর। দর্শক, এই নেদারল্যান্ড আপনার ফ্রান্সের পরে এই নেদারল্যান্ডেই কিন্তু সবচাইতে বেশি মুসলমান বসবাস করে, অর্থাৎ নেদারল্যান্ড মানে তাদের বাহুডোর খুলে দিয়ে মুসলমানদেরকে সেখানে গ্রহণ করত। বছরের পর বছর জুড়ে বিশাল এক মুসলিম কমিউনিটি নেদারল্যান্ডে আছে। তো এই নেদারল্যান্ডেই আবার আপনারা দেখেন যে এই নেদারল্যান্ডে কিন্তু ওই যে মানবাধিকার কমিশন বা যে হ্যাগ, যেটা আন্তর্জাতিক আদালত, তো হ্যাগ কিন্তু সেইখানেই অবস্থিত। কিন্তু এই নেদারল্যান্ডই দেখেন গত বেশ কয়েকটি বছর ধরে তারা এমন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতেছে যাদেরকে স্বাভাবিকভাবে বলা যায়, সাধারণত বলা যায় যে কট্টর ডানপন্থী, কট্টর ন্যাশনালিস্ট। যেমন ন্যাশনাল ফ্রিডম পার্টি অফ নেদারল্যান্ডস পিভিবি, এটার নেতা গিয়ার্ড ওয়াইল্ডার্স। গত 2টা নির্বাচনে আমরা দেখেছি যে গিয়ার্ড ওয়াইল্ডার্সের ফ্রিডম পার্টি অফ নেদারল্যান্ডস এই দলটিকে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে তারা নির্বাচিত করেছে পরপর 2টি নির্বাচনে। অথচ এই দলটি নেদারল্যান্ডের একদম ফ্রিঞ্জে অবস্থান করতে, একদম এক প্রান্তে, এবং তারা কোনো রকমে হয়তো আসন পেত বা পেত না, কিন্তু গত 2টা নির্বাচনে তারাই সর্বোচ্চ আসন পাচ্ছে। এবং এই ফ্রিডম পার্টি অফ নেদারল্যান্ডস এবং গিয়ার্ড ওয়াইল্ডার্স যিনি এটার প্রধান, তাদের মতবাদ হলো যে তোমরা যদি ইসলামিক কালচার ফলো করতে চাও তাহলে ইউ হ্যাভ টু গো টু দি মিডল ইস্ট অর টার্কি, ডোন্ট স্টে ইন নেদারল্যান্ড। তাদের কথা হলো তারা নেদারল্যান্ডের মসজিদ বন্ধ করে দেবে, নেদারল্যান্ডের মাদ্রাসা বন্ধ করে দেবে, এখানে কোনো ধর্মীয় কোনো শিক্ষা চলবে না, এবং নেদারল্যান্ডে তারা এই ইমিগ্রেন্ট যারা বাইরে থেকে আসবে, ইউরোপের বাইরে, তাদেরকে নেদারল্যান্ডে আসতে দেবে না, বিশেষ করে মিডল ইস্টের রিফিউজিদেরকে। তো এই হইল অবস্থা আজকে নেদারল্যান্ডের। তবে এই মাত্র ঈদ গেল, এই ঈদের সমসাময়িক সময়েই নেদারল্যান্ডের এক বিশাল মসজিদে এই ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে সারা বিশ্বব্যাপী বেশ তোলপাড় উঠেছে এবং বিভিন্ন জায়গায় বক্তব্য আসতেছে যে প্রত্যেকটা ধর্মগোষ্ঠীর মানুষের অধিকার আছে তাদের উপাসনালয়ে, তাদের নিজ নিজ উপাসনালয়ে শান্তিপূর্ণভাবে ধর্মচর্চা করা।
এটা আমরা সবাই চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 3টা মেজর ধর্ম এবং আরও অনেক ধর্মই আছে এই পৃথিবীতে। বলা চলে প্রায় 200-250 ধর্ম এই পৃথিবীতে আছে ছোটোখাটো। তো সবাই কিন্তু যার যার উপাসনালয়ে শান্তিপূর্ণভাবে ধর্মচর্চা করতে চায়। তো আমাদের সনাতন ধর্ম, আপনারা জানেনই যে আমাদের সকলের শান্তি আমরা কামনা করি। আমরা আমি যেই জায়গাটিতে বসে আছি কিছু ঘাসের ওপরে, রাইট? আমরা কিন্তু এই ঘাসগুলি খুব সযত্নে রাখতে চাই, কনজারভেশনিস্ট। পিছনে উপরে ছায়া দিচ্ছে গাছ, তারপরে সূর্য ওই দিক থেকে আমাদেরকে কিরণ দিচ্ছে, তারপরে পশু পাখি, বনস্পতি যা কিছু আছে, স্ট্রিমস, রিভার, সব কিছুর জন্যই কিন্তু আমরা শান্তি প্রার্থনা করি। সুতরাং এটার বলার অপেক্ষা রাখে না যে সনাতন ধর্মাবলম্বীরা মানে শান্তিতে, সার্বজনীন শান্তিতে বিশ্বাস করে। তারপরে আরেকটা ধর্ম আছে মেজর ধর্মের মধ্যে, খ্রিস্টানরা। তারাও, যদিও তারা মনে করে যে তাদের ধর্মই একমাত্র ধর্ম, যেটা ইসলাম ধর্ম যেরকম মনে করে, তারপরেও কিন্তু তাদের ধর্মে যেটা যীশু খ্রিস্টের বাণী, সেটা হলো যে ক্ষমা। তারা হয়তো আমাদেরকে সিনার বলবে, আমরা যারা খ্রিস্টান না, নন খ্রিস্টান, তারা আমাদেরকে পাপী বলছে, কিন্তু তাদের এই পাপীদের শায়েস্তা করার দায়িত্ব কিন্তু সাধারণ ভক্তের না। পাপীদের খ্রিস্টানরা যারা যীশু খ্রিস্টের বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে, তাদের বক্তব্য হলো যে এই পাপীদের দায়ভার যীশু খ্রিস্ট নিয়েছে। সুতরাং মানে যা কিছুই হোক, কেউ কারো অনিষ্ট করবে না, ক্ষমা করো, আমাদের প্রভু ক্ষমাশীল। আরেকটা ধর্ম আছে যে তারা আপনাকে তো আপনার ধর্ম মানবেই না, আপনার ধর্ম ইস বুয়া, আপনি কাফের। এবং আপনি যখন গান বাজনা করবেন, আপনি যখন কীর্তন করবেন, আপনি যখন শব্দ করবেন, এই শব্দ তাদের কানে গেলে তাদের গুনাহ হবে। সুতরাং এই গুনাহ যাতে না হয়, এই জন্য আপনার ওই ব্যবস্থাটা তাকেই করতে হবে। অর্থাৎ আমি তাদের দৃষ্টিতে গুনাহ করলে আমি আমার ধর্মটা শান্তিপূর্ণভাবে পালন করতে পারবো না। আমি মূর্তি পূজায় বিশ্বাসী, কিন্তু আপনি এই মূর্তির দিকে তাকালে সেটা গুনাহ, আপনি মূর্তি পূজা শিরক। সো ওই বিশ্বাসীরা আমার বিশ্বাসকে কোনো মর্যাদা দেবে না। তারা আমাকে আমার প্রতিমা ভাঙবে, প্রয়োজনে এই যে কাফেরকে হত্যা করা তো টোটালি জায়েজ, সো আমাকে হত্যা করেও ফেলতে পারে, আমাকে জোর জুলুম করবে, তোমার ধর্ম ভুয়া, তোমার দেখো এই যে মাটির তৈরি তোমার ঈশ্বর, তার নিজেরই তো ক্ষমতা না, এই যে বাংলাম, সে নিজেই তো প্রোটেক্ট করতে পারে না। তো এই সমস্ত যুক্তি তো আমরা অনেক দিতেই পারি। আপনার মসজিদে যখন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, তখন কই আল্লাহর ঘর তো আল্লাহ রক্ষা করতেছে না। সো ইট কাট বোথ ওয়েজ আমরা বলতে পারি, কিন্তু এগুলি বললে আবার আপনি অনুভূতির দায়ে দণ্ডিত হয়ে যাবেন, বিশেষ করে বাংলাদেশে তো নয়। তো এই যে শান্তিতে যে ধর্মচর্চার অধিকার, যার নিজ নিজ উপাসনালয়ে বা নিজ নিজ গৃহে, সেই অধিকারটা আমরা কয়জনই বা ভোগ করতে পারি, এবং কাদের দ্বারা আমাদের এই অধিকার হরণ হয়। এবং সেটা যদি বুঝতে হয়, তাহলে আপনার বাংলাদেশের হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করবেন, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু অনায়াসে বলে দেবে যে আমরা কেন আমাদের ধর্মটা সঠিকভাবে নিজ গৃহে বা নিজ মন্দিরে বা গির্জায়, প্যাগোডাতে কেন আমরা স্বাধীনভাবে পালন করতে পারি না। এখন একজন অ্যাগ্রেসর, সন্ত্রাসী, যে আপনার ধর্মে বিশ্বাস করবে না, আপনার ধর্মকে গুনাহ বলবে, আপনার আচার আচরণকে শিরক বলবে, এবং সেইটাকে নিবৃত রাখার জন্য আপনাকে ফুসলানো হোক, আপনাকে বুঝানো হোক, আপনাকে মৃদু প্রহার হোক, আপনাকে বেদরম মারধর হোক, আপনাকে কতল করা হোক, মানে
যেইভাবেই হোক আপনাকে থামাতে হবে। এই ফিলোসফিতে যারা বিশ্বাস করে তারা কি বলতে পারে যে ধর্ম পালনের স্বাধীনতা, যে আপনি আপনার স্বাধীনতায়, আপনি আমার স্বাধীনতায় বিশ্বাস করবেন না, আপনি আমার ধর্মে বিশ্বাস করবেন না বা ধর্মকে স্বীকারও করবেন না, আপনি আমার শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের অধিকারের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না, পারলে আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবেন, আমার নাম নিশানা মুছে ফেলতে চাইবেন, সেইখানে আপনি কোন মুখে বলেন যে আপনার স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে নিজ গৃহে বা নিজ উপাসনালয়ে ধর্মচর্চার অধিকার আছে? তো যাই হোক, আমি চাই যে সবারই শুভবুদ্ধির উদয় হোক। ভায়োলেন্স ইজ নট অ্যান্সার। ওই যে খ্রিস্টান ধর্মে বলে যে ক্ষমা করো প্রভু, প্রভু তো ক্ষমার জন্যই এসছে, সুতরাং কেউ যদি ভুল করে সেটা প্রভুর উপর ছেড়ে দাও। আমাদের ক্ষমার বিষয় না, আমরা প্রত্যাশাই করি যে সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, এই পৃথিবীর সবাই দীর্ঘজীবী হোক, রোগ শোক মুক্ত হোক। এইটা তো আমরা কারো ওপর বিচার আচারও দিচ্ছি না যে তুমি তোমার কর্মফল ভোগ করবে, দ্যাটস ইট, তুমি যা করবে তা পাবে। কিন্তু আরেকটা পক্ষ তো নিজেরাই দণ্ডমুণ্ডের কর্তা সেজে যায়, এবং যারা দণ্ডমুণ্ডের কর্তা, এত ক্ষমতাধর, তারা কেমনে বলে যে আমাদেরও অধিকার আছে? সত্যি কি অধিকার আছে? তাহলে তুমি আরেকজনের অধিকারটাকে স্বীকার করো না কেন? আর যেইখানে তুমি মনে প্রাণে একটা ধর্মকে ঘৃণা করো, একটা বিশ্বাসকে অশ্রদ্ধা করো, মানুষকে কাফের বলো, মুশরিক বলো, একটা প্রথাকে শিরক বলো, তাহলে তুমি সেই তারা যে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারবে, বা সেই শিরকই হোক বা যেইটাই হোক তারা যে পালন করতে পারবে, এইটার গ্যারান্টি তো তোমার কাছে নাই। কারণ তোমার কাজ হয়েছে এটাকে প্রতিহত করা। If you are a sworn enemy of that sort of faith, that sort of practice, then আমরা বুঝতেই পারি যে তুমি আমার শত্রু, তুমি আমাকে বা আমি তোমার শত্রু, তাই না? তুমি আমাকে নিরাপদে আমার কাজটা করতে দিবে না। এখন এটা কি একপাক্ষিক হয়ে গেল না, যে আমি আমারটা করতে পারবো না শান্তিপূর্ণভাবে, কিন্তু তুমি তোমারটা করবে? যাই হোক, আমি এটা তর্কের খাতিরে এই কথাগুলি বলা, বাট আমি চাই যে সবাই যার যার মতো করে, যে যেইভাবে বিশ্বাস করে বা অবিশ্বাস করে, তার মতো করে তার প্রথা, তার ধর্ম, তার নীতি, তার আদর্শ এগুলি পালন করবে। এইখানে কেউ কাউকে কারো নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করি না। সুতরাং রাইটলি বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে কথা উঠেছে, এটা বেশ প্রচার পেয়েছে বিভিন্ন জায়গায়, হুইচ ইট শুড বি। এবং আমার মনে হয় যে যারা নাকি ইনটলারেন্ট ফোর্সেস আছে এই ওয়ার্ল্ডে, তারা এটা থেকে শিক্ষা নেবে যে আসলেই তো আমরা তো এই ওয়ার্ল্ড ইজ অল ইন্টারকানেক্টেড রাইট নাও। আমরা কেউ আর নির্দিষ্ট একটা এনক্লেভে থাকি না, যে সেপারেট, যে অন্যদের দ্বারা এক্সপোজড না। ইউরোপে যেমন মুসলিমরা আছে, ইউরোপে আবার মিডল ইস্টের অনেক জায়গায় খ্রিস্টান আছে, যদিও খ্রিস্টানদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দিয়েছে, যেমন সিরিয়া, ইরাকে, জর্ডানে ব্যাপক, ইজিপ্টে ব্যাপক পরিমাণে খ্রিস্টান ছিল। কপটিক খ্রিস্টান ইজিপ্টে তারাই ছিল একসময় আদিবাসী, কিন্তু তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। তো একসময় যেমন হিন্দু পাকিস্তানে নাই, বাংলাদেশ থেকেও জাদুঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম খ্রিস্টানদেরকেও মিডল ইস্ট থেকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমানরা কিন্তু বহাল তবিয়াতে রয়েছে, বিকজ একটা বিশ্বাসের কারণে, যে এই খ্রিস্টানরা যেমন ক্ষমায় বিশ্বাস করে, হিন্দুরা যেমন শান্তিতে বিশ্বাস করে, কিন্তু তার বিপরীতটায় বিশ্বাস করে এই যে নানান উৎপীড়ন চালিয়েও কিন্তু তারা বহাল তবিয়তে আছে। বাট টাইড ইজ টার্নিং, আমরা দেখতে পাচ্ছি ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। আমরা দেখছি জাপানে মসজিদ একটা প্রকল্প শুরু হয়েছিল, এবং এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে যে না, মসজিদ আমরা করতে দেব না, এবং সেইটা প্ল্যানটা স্ক্র্যাপ করতে হয়েছে। একইভাবে সম্প্রতি
আমরা দেখেছি যে জাপানের বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে এখন তারা ওই বারিয়াল অর্থাৎ কবর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যে জাপানে এখন কবর চলবে না। এটা মানে ন্যাশনালি জাতীয়ভাবে নিষিদ্ধ করা হয়নি, কোনো আইন পাশ করে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু এই নিয়মটা করেছে যে যদি কাউকে কবর দিতে হয় তাহলে জাপানের যেই লোকাল মিউনিসিপ্যালিটিগুলি আছে তাদের অনুমতি নিতে হবে, এবং লোকাল মিউনিসিপ্যালিটিগুলি টোটালি এই কবরের বিরুদ্ধে। তাদের কথা হলো যে দাহ করা হোক, মানুষের মৃত্যু হলে দাহ করা হোক। এখন তারা এটার পিছনে যেই যুক্তি দিক না কেন, তো আপনি যদি ইসলামের তো এই যে কবর একটা বিশাল জিনিস, তাই না? জাপান কিন্তু আর এই যে তারা অত্যন্ত সহিষ্ণু, তারা অতিথি পরায়ণ, এবং তারা যথেষ্ট মানে শান্তিপ্রিয় একটা গোষ্ঠী, একটা জাতি। কিন্তু তারা কিন্তু বিগড়ে বসেছে যে না, আমরা কবর দিতে দেব না। তো এই যে ইনসেনসিটিভিটি টুয়ার্ডস বারিয়াল, এটা জাপানে আসলো কোত্থেকে? সুইজারল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশ আরও আছে, যে সুইডেন, ডেনমার্ক, তারা কিন্তু এই হিজাব নিষিদ্ধ করেছে। তারা কিন্তু ভেরি ওয়েলকামিং নেশনস একসময় ছিল, কিন্তু এখন তারা বুরকা হিজাব নিষিদ্ধ করে দিয়েছে। এবং শুধু এই নিষিদ্ধই না, গত কয়েকদিন আগে একটা দেখলাম, একটা রিপোর্ট দেখলাম যে এক মহিলা তো হিজাব বুরকা সে পরবেই, মানে তার রিলিজিয়াস অধিকার দেখায় সে বলছে সে বুরকা পরবেই। তো সুইজারল্যান্ডের আইন হয়েছে তোমার শুধুমাত্র তোমার ধর্মক্ষেত্রে, ধর্মের জায়গায় তুমি ধর্মীয় পোশাক পরতে পারবা, এই বুরকা পরতে পারবা, অন্য কোথাও পরতে পারবা না। কিন্তু মহিলা নাসরবান্দা, সে করবেই। তারপরে করছে কি, তাকে এই প্রতিবাদ করার কারণে সে বলছে যে আমার ধর্মীয় অধিকার, ধর্মীয় রাইট আছে, $10,000 আরও জরিমানা করে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, মানে এই সব দেশে যখন আইন প্রয়োগ করা হয় সেটা আপনার কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা হয়, এবং আপনাকে ওটা মানতে হবে। আপনি ওই অ্যাভয়েড করার কোনো উপায় নাই। সো প্রথমে তাকে ওয়ার্নিং দিছে, প্রতিবাদ করার পরে ফাইন বাইরে $10,000 হয়ে গেছে। আমরা এই চায়নার অবস্থা তো দেখতেছি, চায়নাতে টোটালি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে যাদেরকেই তারা সাসপেক্ট করে যে তাদের মানে ওই যে কন্ট্রোল ইসলাম, যেটা আর কি নিয়ন্ত্রিত ধর্ম ইসলাম যারা পালন করে না, যাদের মধ্যে এই উগ্রপন্থার পোকা ঢুকেছে যাদের মাথায়, সেই পোকা জিন তাড়ানোর জন্য তাদেরকে কনসেন্ট্রেশনে ক্যাম্পে নিয়ে যান। সেইখানে বছর 2-1 তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদের মাথার থেকে সেই জিনটা ছাড়িয়ে সেইখানে একটা চিপস বসিয়ে দেওয়া হয়, এবং বলা হয় যে সে এখন রিফর্মড হয়েছে। দ্যাট পারসন ইজ এ রিফর্মড ম্যান, হি ক্যান গো টু দি সোসাইটি অ্যান্ড ফলো ইসলাম দ্যাট উই অ্যাপ্রুভ। অর্থাৎ এটা আল্লাহর অ্যাপ্রুভালের ইসলাম না, চায়নার কমিউনিস্ট পার্টি যেই ইসলামকে অ্যাপ্রুভ করবে সেই ইসলামই চায়নাতে ফলো করতে হবে। এবং এই যে একটা ব্যাকলাশ যে তৈরি হইল মুসলমানের প্রতি বিশ্বব্যাপী, এটা কি কারণে? আমরা দেখছি দিনের পর দিন, বছরের পর বছর ধরে মুসলমানরা একটা জায়গায় যায়, আশ্রয় নেয়, তারপরে সেইখানে তারা গিয়ে বলে যে তারা তাদের নিজস্ব দেশে নির্যাতিত ছিল, সেই তারপরে গিয়ে আস্তে আস্তে একটু লিগালাইজ হয়ে তারা চেষ্টা করে যে তাদের যেই জিনিসগুলি নিয়ে অভিযোগ করত সেইগুলি, তাদের পুরানো কালচার তারা টাইনে আইনা সেটাকে সেইখানে এস্টাবলিশ করার চেষ্টা করে, তথাকথিত মানবাধিকারের দোহাই দিয়ে। অথচ নিজের দেশে কাউকে কিন্তু তারা কোনো অধিকার দেয় না। তারা যত্রতত্র নামাজ পড়বে। এই যে রাস্তা দখল করে নামাজ পড়ার হিরিক পৃথিবীতে আর কোথাও কোনো ধর্মভুক্ত মানুষের দেখছেন যে রাস্তা বন্ধ করে? এটা দেখাইতে হবে যে রাস্তা বন্ধ করে, এই যে দেখ আমরা করতেছি, আমরা পারি, আমাদের সংখ্যা বাড়তেছি। রাত বিরাতে মাইকে আজান দিয়ে মানুষকে করা, এটা নাকি তাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মানুষকে জানানো, আজান দেওয়ার জানানো। আচ্ছা, এই মাইক তো খুব বেশি দিন আগের কথা না, 60-70 বছর হবে। এর আগে মাইক কোথায় ছিল?
তারা কেমনে আজান দিত। আর এখন তো মাইকের চাইতেও খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়ে গেছে। আপনি একটা টেক্সটের মধ্যে আপনি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তারপরে আপনার এখন অ্যাপ আছে, আপনার যদি নামাজ চেক করা যে আজান কখন হবে, নামাজ কখন হবে, তো আপনি আজান দিতে হবে কেন? মানুষের মানে বিরক্তির কারণ হওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট অ্যাপ দেখলেই হয়ে যায়, প্রতিদিনের বলে দিচ্ছে কোন টাইমে কয়টায় কখন আজান হবে, তাই না? তারপরে কাজে কর্মে অফিস আদালতে যে আমরা দেখছি রেগুলার যে একটা বিরক্তিকর অবস্থা, আপনি 3-4 বার মানে এই মানে বিরতি আপনাকে নিতে হবে। সেটা কি ম্যান্ডেটরি? আল্লাহ তো বলছে যে আপনি আপনার কাজ আগে করেন, কাজ করে আপনি যদি পারেন সেটা করবেন। আর 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 মানে কাজ করে যদি আপনি সময় মতো নামাজ পড়তে না পারেন, আমি যত দূর জানি আর কি, যে সেটা আল্লাহ কবুল করবে, কিন্তু না, আপনার দেখাইতেই হবে সামহাউ। তারপরে এই রাস্তাঘাটে কোরবানি এগুলি কিন্তু হয়ে আসছে। তারপরে এই যে জাপানের যেই বিষয়টা, জাপানের মানুষ মানে এগুলো আগে দেখে নাই, কিন্তু এরা এমন হয়ে গেছে যে অতি মুসলিম হয়ে গেছে অনেকেই। তারা যত্রতত্র গাড়ি পার্ক করে তারা দৌড় দেয় নামাজের জন্য, যত্রতত্র মানুষের ড্রাইভওয়ের সামনে, মানুষের ঘরের সামনে, ফায়ার হাইড্রেন্টের সামনে। সেখানে আগুন লাগলে যে ওই ফায়ার হাইড্রেন্ট খুইলা ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভাবে, সেই রকম মানে একটা হ্যাজার্ড তৈরি করা। তো এইগুলি, তারপরে এই যে ছুরি টুরির ঘটনা, তো যখনই এই পৃথিবীতে এখন আমরা যখন দেখি কোনো সন্ত্রাসী ঘটনা ঘটছে, অনেস্ট টু সে যে আমার অনেক বন্ধুবান্ধবী মুসলিম যারা আছে তারা কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা যখন বলে যে এখনও সাসপেক্টের নাম জানা যায়নি বা প্রকাশ করছে না, যারা নাকি শান্তিপ্রিয় সেন্সিবল মুসলিম আছে আমার পরিচিতই, ওদেরকে আমি অনেকবারই বলতে শুনছি যে আই হোপ দিস ইজ নট অ্যানাদার মুসলিম। চিন্তা করতে পারেন, তারা এখন তাদের অ্যান্টেনা যখনই এই সমস্ত খবর শোনে তখনই তাদের অ্যান্টেনাটা হাই হয়ে যায়। কারণ এই মোর অফেন দেন নট যে এই দেখা যায় যে দিন শেষে এদের নামই বেরিয়ে আসে। বিশেষ করে ছুরির ঘটনা, কেউ যদি সোর্ড দিয়ে আঘাত করে, এই জিনিসগুলা। তারপরে এই যে একটা কমন ডায়ালগ হয়ে গেছে যে আল্লাহু আকবর বলে নিরপরাধ বাচ্চাদের ওপর বা মহিলাদের ওপর বা পথচারীদের ওপর হামলা করছে ছুরি দিয়ে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। মহিলারা বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে তারা যদি করে বা শর্ট পোশাক আশাক পরে যায়, সেখানে তারা আমাদের হুজুররা আজে বাজে মন্তব্য করে বা মুসলমান মুমিনরা আজে বাজে মন্তব্য করে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এইভাবে আজকে দেখেন ন্যাশনালিস্টদের যেই জয়কার চলছে ইউরোপে, এই যে ডোনাল্ড ট্রাম্পদের আবির্ভাব, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মানেটা কি? আমেরিকা ইজ অলওয়েজ গ্রেট, সো হোয়াট ইজ টু মেক ইট গ্রেট অ্যাগেন? তো এইগুলি তো কোড যে এনাফ ইজ এনাফ, এটা আর আমরা সহ্য করবো না। এবং সেটা শুধু মানে এই কনজারভেটিভ কান্ট্রিগুলি না, সারা পৃথিবীতে যেই নেদারল্যান্ডের মতো একটা দেশ, যারা নাকি অল ওয়েলকামিং একটা দেশ, তারাও এখন বিগড়ে গেছে। জার্মানিতে 1 মিলিয়ন সিরিয়ান নিছে ওই নেওয়ার বছরই। ওইখানে ক্রিসমাসের সময়ে তাদের একটা হারভেস্ট ফেস্টিভ্যাল হয় আর কি, মিউজিক ফেস্টিভ্যাল হয়, বিশাল একটা জাতীয় উৎসব। সেইখানে তরুণীরা লাখে লাখে আসে। জার্মান মহিলারা সুন্দরী, এরা করছে কি এই পঙ্গপালের মতো, ওরা মানে হয়তো এরকম কোনো দেখা নাই, ওদেরকে গ্রাফিং করা শুরু করলো, তাদের গায়ে টাচ করা, পাছায় টাচ করা, নিতম্বে টাচ করা, মানে এগুলি করে একটা স্ক্যান্ডালাস একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো। যদিও অনেককেই ধরছে এবং তাদেরকে ডিপোর্ট করছে, কিন্তু হোয়াই একটা মেয়ে মানুষ, একটা মহিলা নিরাপদে কেন রাস্তায় বা যেই জাতীয় একটা অনুষ্ঠান বছরের পর বছর তারা এটা এনজয় করে আসছে, সেটা তারা কেন করতে পারবে না এই বহিরাগতদের জন্য? তো এই জিনিসগুলি কিন্তু মানুষ ভাবছে। এই অস্ট্রেলিয়াতে মোমেনা সোমা নামে এক বাংলাদেশি মেয়ে, সে পড়তে গেছে, পড়ার সময় সে ছুরি নিয়ে গেছে লাগেজে করে, এবং সে গিয়ে ওইখানে যেই বাড়িতে সে ছিল, একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোক,
তার বাড়িতে গেস্ট হিসাবে, পেইং গেস্ট হিসাবে ছিল, এবং সেই ভদ্রলোক বলেছে যে উই ওপেন্ড আওয়ার হার্টস ফর হার। কিন্তু সেই এক রাতের বেলায় ওই লোকের গলার মধ্যে ছুরি বসায় দিয়েছিল এই মোমেনা সোমা, এবং যেই ছুরিটা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, পরে জানা গেছে যে সে আইসিসের, মানে সে অস্ট্রেলিয়াতে পড়তে যায় নাই, সে গেছেই ওইখানে এই ছুরি মারতে। এবং শুধু এইটাই না, জেলে থাইকাও আরেক ইনমেটকে, আরেক জেলের আরেক কয়েদিকে ওই রকমভাবেই আবার সে ছুরি মারছে। তারপরে তার মানে বর্তমানে সে 45 বছর জেল হাজতের শাস্তি ভোগ করতেছে আর কি মেয়েটা। তো আমরা দেখেছি লন্ডনে, মানে আইকনিক জায়গাগুলিতে, এই লন্ডন ব্রিজে আমরা দেখেছি, আইফেল টাওয়ারের এখানে দিব্যি আল্লাহু আকবর বলে ছুরি মারতে। তো মানুষ এগুলি দেখতে দেখতে দে আর ফেড আপ, এবং পিপল আর স্পিকিং আপ, পিপল আর স্ট্যান্ডিং আপ, যে এনাফ ইজ এনাফ, রিক্লেম আওয়ার লাইফ, রিক্লেম আওয়ার কান্ট্রি। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। সুতরাং আপনি যদি শান্তি চান, আপনি অপরের শান্তি দিতে হবে, যাতে মানে শান্তিতে ধর্মচর্চা করা, শান্তিতে জীবন ধারণ করা, শান্তিতে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, এগুলি কিন্তু সবারই অধিকার, শুধু আপনার একার না। এখন আপনার ওপর পড়লে আপনি বলেন যে আমার অধিকার খর্ব হচ্ছে, আমার শান্তিতে ধর্ম পালন করার অধিকার আছে, মানুষ ইসলামোফোবিয়াতে আক্রান্ত, তাহলে আপনি আমাকে বলুন আপনি কোন ফোবিয়াতে আক্রান্ত। ঘটনাগুলি তো ঘটান, তারপরে মানুষ আপনার উপর বিগড়ে যায়, তারপরে তারা একটা উল্টো কিছু করে, যদিও এইটাও রাইট না, তাই না? একটা রং দিয়ে আরেকটা রংকে রাইট করা যায় না। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।